আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি RTVর ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন আরবি কাফেলার আজকের পর্বে। Title sponsor Live Doy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima Steel SARM. আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি গিজার পিরামিডে। প্রিয় দর্শক, গিজার পিরামিডের বাকি কিছু তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো। বিগত পর্বে আপনারা অনেক তথ্য জেনেছেন। প্রথমেই এই পিরামিডের কিছু অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলুন দেখে আসি। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আজকে আমরা পিরামিডের ভিন্ন কিছু তথ্য এবং ইতিহাস তুলে ধরব এবং কিছু তথ্য চিত্র আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে রয়েছেন আল্লামা শেখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, পিরামিডটা নির্মাণ করা হয়েছিল কিভাবে? কারণ আমরা জানি এখানে বিশাল বিশাল পাথর দেখা যাচ্ছে, এই ব্যাপারে যদি আপনি বলতেন। যে আসলে এটা নিয়ে গবেষণার শেষ নেই, অন্ত নেই গবেষণার। এটা নিয়ে এখনও কথা চলছে যে কি করে দাসদাসী শ্রেণীর মানুষ যারা ছিল, বিশেষ করে যাদেরকে বিভিন্ন যুদ্ধক্ষেত্র থেকে পরাজিত করে নিয়ে আসা হতো, অথবা একেবারে শ্রম শ্রেণীর মানুষ, এমন লোকদেরকে কখনো কখনো উঠিয়ে এনে এই জায়গাতে তারা দিনের পর দিন তারা কাজের মধ্যে লাগিয়েছিল। জি, আমাদের পিছনে যে পিরামিডগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে শুধুই খুফু নামক পিরামিডটা নির্মাণেই 1,20,000 প্রায় শ্রমিক 23 বছরের শ্রমের বিনিময়ে তারা কিন্তু এই পিরামিডটা নির্মাণ করেছিল। এবং এই পিরামিডটা ভূপৃষ্ঠ থেকে 139 মিটার। আপনি চিন্তা করেন, অনেকে এটার বয়স সীমা নিয়ে কথা বলেছে। কেউ বলেছে 3000 বছর, জি, কেউ বলেছে 4700 বছর, কেউ বলেছে খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বের। তো সবটাই যদি আমরা মিলিয়ে দেখি, হাজার হাজার বছর আগে যেই যুগে ক্রেনের কোনো ব্যবহার হতো না, ছিল না তেমন কোনো প্রযুক্তির ব্যবহার, সেই সময়ে এক একটা পাথর, এমনও পাথর আছে যেগুলো 60 টন ওজনের, 40 মিটার পর্যন্ত উচ্চতা, এমন পাথরগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এইভাবে করে 139 মিটারের বিশাল দৈর্ঘ্যের এই বিশাল পিরামিড, খুফু নামক পিরামিডটি তারা নির্মাণ করেছে। উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য হচ্ছে এটা একটা সমাধিস্থল হবে, যেই সমাধিস্থল মানুষ শরণাক্ষরে শাসকদেরকে স্মরণ করে রাখবে। এবং তাদের ধারণা ছিল যে যত সাম্রাজ্যের অধিকারী হবে, যে যত দামি ভাবে তার সমাধিস্থলে দাফন হবে, সে তত ভালোভাবেই তার পরবর্তী জীবন পুনর্জন্মে তত সুন্দরভাবে সে লাইফ লিড করবে, তত ভালো থাকবে। এই চিন্তা থেকে তারা হাজার হাজার মানুষকে খাটিয়ে 23 বছর লাগিয়ে তারা এই পিরামিড নির্মাণ করেছিল। মানুষের মৃত্যু হয়েছিল কিনা যখন নির্মাণ? অনেক মানুষ এই পিরামিড নির্মাণ করতে গিয়ে মারা গিয়েছে। কারণ সেই সময়ের কথা চিন্তা করলে বোঝাই যায় যে যখন দূর দারাজ থেকে নৌপথে এই পাথরগুলোকে এনে শুধুমাত্র এই খুফু নামক পিরামিডে প্রায় 20 লক্ষ, আপনি যদি ইটের কথা চিন্তা করেন যে 20 লক্ষ ইট দিয়ে একটি নির্মাণ করলে সেই নির্মাণ শৈলীটা কত শক্তিশালী হবে এবং কত কঠিন হবে। আর সেখানে তারা একেবারে আস্ত পাথরের টুকরা এনে এনে 20 লক্ষ পাথরের সমন্বয়ে একটি পিরামিড নির্মাণ করেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পরে পিরামিডের আরও কিছু তথ্য এবং চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন।
বিরতির পরে আবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলাই। সম্মানিত শাইখের কাছে এই পর্যায়ে জানতে যাচ্ছি যে এই যে পিরামিড এত উঁচু এবং এত লম্বা, এই পাথরগুলো কিভাবে সেটে দেওয়া হয়েছিল এবং যুগ যুগ ধরে মানুষ যে এই ধরনের কাজগুলো করে পৃথিবীতে মানে অমর হয়ে থাকতে চায়, এই কাজগুলো আসলে শরীয়ত অনুমোদন করে কিনা। আগ্রার তাজমহলের বিষয় দেখি, এদিকে মিশরের পিরামিড, আপনি যদি বিস্তরভাবে বলতেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাআল খালক সুম্মা আল্লাহ ইউনশিউন নাশআতাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিনের মধ্যে ঘোরো, ভ্রমণ করো, লক্ষ্য করো সৃষ্টির সূচনা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শুরু করেছি। সূচনা লগ্ন থেকেই সৃষ্টির রয়েছে নানা বৈচিত্র্য। কখনো কখনো মানুষ অসম্ভবকে আঁকড়ে ধরার চেষ্টা করে, একটু চেষ্টা করে কি করে নিজেকে আরও বেশি স্মরণীয় করে রাখা যায়। প্রাচীন ফেরাও যারা ছিল, এই ফেরাও সম্প্রদায় তারা চেয়েছিল নিজেদেরকে অনেক বেশি স্মরণীয় করে রাখবে। এই স্মরণীয় করে রাখা স্বাক্ষর হিসেবে তারা হাজারো মানুষের উপরে জুলুম করেছে, বছরের পর বছর লেগেছে। বহু মানুষকে তারা বন্দি রেখে এই পিরামিড নির্মাণ করেছে। এর নিচের অংশের যে স্ট্রাকচার রয়েছে, জ্যামিতিক এই স্ট্রাকচারটা বর্তমান পৃথিবীর জন্য একটা বিস্ময়। ঠিক জ্যামিতিকভাবে এর বিস্ময় এখনো পর্যন্ত খোলাসা করা যায়নি। নিচের অংশের ওয়েট ধারণ করার যে ক্ষমতাটুকুন থাকা দরকার, সেই যুগের মানুষ যারা তেমন পাইলিং বুঝতো না, যেই যুগের মানুষ সয়েল টেস্ট কিভাবে করতে হয় সেটাকে নির্ধারণ করতে পারতো না, কিন্তু নীল নদের অববাহিকায় সুউচ্চ এই জায়গাতে 470 ফিট উঁচু 139 মিটার এই বিশাল পিরামিডকে তারা নির্মাণ করেছে। ধন্যবাদ সম্মানিত শাইখ। নেপোলিয়ন যে আঘাত করেছিল, কেন আঘাত করেছিল এবং পরবর্তীতে কি পরিস্থিতি হয়েছিল? জি, একটা পর্যায়ে নেপোলিয়ন এই পিরামিড সহ এখানে একটা স্প্রিংসের মূর্তি আছে, এই মূর্তিটাতে আঘাত করে এবং তার প্ল্যানটা ছিল আল আজহার বিশ্ববিদ্যালয় সহ এই মিশরের যে অতীত ঐতিহ্য আছে এগুলোকে সে মুছে দেবে। এই মুছে দেওয়ার লক্ষ্যেই সে তার কার্যক্রম হিসেবে প্রথমে সবচেয়ে বড় যে পিরামিড আছে এই পিরামিডটা, খুফু নামক পিরামিডটাতেই সে আঘাত করেছে। খাফরা এবং এর পাশে যে মানকারা আছে এখানে কিন্তু আঘাত করেনি। এছাড়াও রয়েছে এখানে প্রায় 100টি পিরামিডের ভগ্নাংশ, যেই প্রত্যেকটা পিরামিডের ভিতরে এক একটা করে লাশ রাখা ছিল। ফেরাউদের মমিগুলোকে সংরক্ষণ করা হয়েছিল এই প্রান্তে। তো এই অন্যান্য কবর বা পিরামিড এগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেনি, বরং তাদের সবচেয়ে শ্রম দিয়ে, সময় দিয়ে যেই পিরামিডটা নির্মাণ করেছিল 23 বছর লাগিয়ে সেই পিরামিডটাকে ধ্বংস করার জন্য প্রথমেই হাত দিয়েছিল এই খুফুতে। এবং সেখানে সেই সময়ের সবচেয়ে দামি দামি অস্ত্রশস্ত্র দিয়ে যখন আঘাত করা হয়, তারপরেও কিন্তু এটাকে তেমন কিছু ভাঙা যায় নাই। সম্মানিত শাইখ, আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে খুব সাবলীলভাবে, সহজভাবে যদি জিজ্ঞেস করা হয়, অনেক মানুষের একটা টেন্ডেন্সি আছে, একটা কিউরিসিটি আছে যে আসলে পিরামিডের মধ্যে আছে কি। জি, আপনি যদি এই বিষয়টা একটু বলতেন দর্শকদের। পিরামিডের ভিতরে অনেক একেবারে খুব সূক্ষ্ম সুড়ঙ্গ করা আছে। জি, এবং এখন আমরা যেই সময়ে এসেছি আমাদের দর্শকদেরকে দেখানোর খুব চেষ্টা আমরা করছি, কিন্তু এই সময়ে ভিতরের অংশটায় যেহেতু তারা কিছুদিন পরে পরে তারমিম বা সংস্কার করে থাকে, এই জন্য বন্ধ রেখেছে এই সময়টাতে, তারা ভিতরে এত সূক্ষ্ম সুড়ঙ্গ আছে যেখানে খুব কষ্ট করে একটা লাশকে রাখা যায়। এবং এর পাশেই কিন্তু আমরা এই পিরামিডগুলো যে দেখছি, এর পাশেই কিন্তু মাখজান ইউসুফ আলাইহিস সালামের ধনভাণ্ডার সংরক্ষিত থাকতো এবং শস্য সংরক্ষিত থাকতো। ধন্যবাদ মোহতারাম। সবশেষ যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে, এই পিরামিড যখন দর্শনার্থীরা আসে দেখার জন্য, আসলে কি বার্তা দেয়, মানে শিক্ষাটা কি? আমাদের কোনো শিক্ষা আছে না শুধু দেখার শেষ করা, বিষয়টা এরকম কিনা? না না না, অবশ্যই আমরা যখন পিরামিড সহ আমরা যখন জালেমদের বিভিন্ন তাদের এই দৃষ্টিনন্দন অথবা তার স্থাপত্য শৈলী যখন আমরা দেখব, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা পৃথিবীতে মুকাজ্জিব ছিল, মিথ্যাবাদী ছিল, মুজরিম ছিল, অপরাধী ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেছেন
সবচেয়ে বড় পিরামিডটা যেই স্বপ্নে তারা স্থাপন করেছিল, তৈরি করেছিল দিনের পর দিন মানুষকে খাটিয়ে, তারা কিন্তু সেখানে জি। আদৌ সমাধি স্থল হিসাবে ঘুমাতে পারেনি, ধন্যবাদ। স্মরণীয় হতে পারেনি। ধন্যবাদ সম্মানিত শাইখ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় দর্শকদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। গাজার পিরামিডে এখন অবস্থান করছি। আগামীকাল নতুন পর্বে ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো স্থাপনায়। সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।